সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমরা আজকের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। এখানে 1 নম্বর কোশ্চেনের 9 নম্বর কোশ্চেন পর্যন্ত 1 নম্বর এর যে মার্কসের যে ভিডিও সেটাই আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা 10 নম্বর থেকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13 হলে তার আণবিক সংকেত কী হবে? এখানে কিছু অপশান ছিল, যেমন C2H4, CH4 এইসব। তো এখানে আমাদের আণবিক ভর বের করতে গেলে কি হবে, যে আণবিক ভরের সূত্র সেটা হচ্ছে আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আমার বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13, তাহলে 2 ইন্টু 13 হচ্ছে 26 গ্রাম। এখন ওই 4টি অপশানের মধ্যে আমরা C2H2 এর যে আণবিক ভর সেটা ক্যালকুলেশন করতে গিয়ে পাচ্ছি যে কার্বন C2তে আছে 2খানা, তাহলে একটা কার্বনের জন্যে ভর হচ্ছে 12, তাহলে দুটোর জন্যে 12 দুগুণে 24। আর 2খানা হাইড্রোজেন, আমরা জানি যে একটা হাইড্রোজেনের জন্য 1 গ্রাম, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2 একে 2, তাহলে 12 দুগুণে 24 প্লাস 2 26, তাহলে 26 গ্রাম। তাহলে এটা হলো উত্তর। দেখো আজকে দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ 11 নম্বরের প্রশ্ন বলছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? আমরা একটু আগে করলাম যে গ্যাসটির আণবিক ওজন সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব 32, তাহলে 32 দুগুণে 64 গ্রাম, তাহলে 64 গ্রাম। ডি অপশানটা হলো উত্তর। এটা মাধ্যমিক 2017-তে এসেছিল। আগের প্রশ্নটি মাধ্যমিক 2018-তে এসেছিল। এবার 12 নম্বর প্রশ্ন বলছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্ব হচ্ছে d, সম্পর্কটি হলো 2m = d, m = d, m = 2.8 ইন্টু d আর m = 2d। এটা মাধ্যমিক 2022-এ এসেছিল। তো আমরা জানি যে গ্যাসটির আণবিক ওজন সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, আণবিক ওজন দেওয়া আছে m, তাহলে m = 2 ইন্টু বাষ্প ঘনত্ব d, অর্থাৎ m = 2d হচ্ছে ডি অপশানটা হলো উত্তর। এবার 13 নম্বর কোশ্চেন, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? আমরা জানি যে 1 মোল CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন 44.8কে যদি 22.4 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 হয়, তাহলে 1 মোল যদি 22.4 লিটারকে কন্টেন করে, তাহলে 44.8 অবশ্যই 2 মোলকে কন্টেন করবে। প্রশ্ন নম্বর 14, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, সমীকরণটা বলেছে CH4 + 2O2 মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, কত মোল অক্সিজেন? 2 মোল, কারণ O2-র আগে 2 আছে। উৎপন্ন হচ্ছে CO2, 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল জল উৎপন্ন হচ্ছে, 2H2। তাহলে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? দেখো CH4 এর আগে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 মোল পোড়াতে O2-র আগে 2 আছে, তাহলে 1 মোল পোড়াতে লাগছে কত? 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে সমীকরণ অনুযায়ী 1 মোল CH4 পোড়াতে 2 মোল অক্সিজেন, আর 2 মোল অক্সিজেন মানে আমরা জানি 2 ইন্টু 22.4, 1 মোলের জন্য 22.4, তাহলে 2 মোলের জন্য 22.4 ইন্টু 2, তাহলে 44.8 লিটার O2 লাগছে। তাহলে 10 মোলের জন্য O2 এর আয়তন কত হবে? 10 ইন্টু 44.8, তাহলে হচ্ছে 448 লিটার O2 লাগবে। আগের প্রশ্নটা 14 নম্বরের প্রশ্নটা মাধ্যমিক 2020-তে এসেছিল। এবার দেখো 15 নম্বর কোশ্চেন, একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, ঠিক না ভুল? আমরা জানি যে সম আয়তন অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান হয়,
তাহলে 1 মোল CO2-তে যদি 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে, তাহলে 1 মোল N2-তেও ঠিক ততটি অণু থাকবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই বাক্যটি হচ্ছে ঠিক। না, এই বাক্যটি হচ্ছে ভুল। কেন? কারণ এখানে পৃথক থাকবে তো বলেছে, কিন্তু আমাদের 1 মোল যে কোনো গ্যাসে সমসংখ্যক থাকে, তাই এটি ভুল। এই প্রশ্নটি মাধ্যমিক 2017-তে এসেছিল। পরের কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? যে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা সমান থাকে, অর্থাৎ অণুর সংখ্যাকে এখানে গণনা করা হয়, কিন্তু বাক্যটিতে বলা আছে আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রো সূত্র আয়তনকে গণ্য করে না, করে অণুর সংখ্যাকে গণ্য। তাহলে এ বাক্যটি ভুল। এটা ঠিক না ভুল, এই হিসাবে প্রশ্নটি দেওয়া হয়েছিল। এবার 17 নম্বর কোশ্চেন, 24 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ। CO2-তে 12 গ্রাম কার্বন আছে, কারণ একখানা C আছে, আরেকখানা C এর জন্য তার পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, এবং CO2 উৎপন্ন হয় এখানে কত গ্রাম? C এর জন্য 12 আর অক্সিজেনের জন্য একটার জন্য 16, তাহলে এখানে দুখানা অক্সিজেন, তাহলে 16 দুগুণে 32, তাহলে টোটাল হচ্ছে 44 গ্রাম। তাহলে 24 গ্রাম কার্বনের দহনে, এখন 12 গ্রামকে ডবল করলে 24 গ্রাম হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে মোট পরিমাণ 44 গ্রাম, এটাও ডবল হবে, তাহলে এটা হলো 88 গ্রাম। এটা মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষা 2024-এ এসেছিল। আজকে শেষ প্রশ্ন, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন এর আয়তন জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 44.8 লিটার। তাহলে একটা অক্সিজেনের যখন অণুকে ধরা হয়, তখন এখানে দুখানা অক্সিজেনের পরমাণু থাকে, একটা অক্সিজেনের জন্য 16 আর একটা অক্সিজেনের জন্য 16, তাহলে 32 গ্রাম যদি হয় তাহলে 22.4 লিটার। কিন্তু এখানে 16 গ্রাম কথা বলা হয়েছে, মানে একটা অক্সিজেন পরমাণু নেওয়া হয়েছে, তাহলে একটার জন্য কি হবে? আয়তনটাও অর্ধেক হবে। 22.4 লিটারের অর্ধেক হচ্ছে 11.2 লিটার। এটা হাই মাদ্রাসা 2023 পরীক্ষাতে এসেছিল। তোমাদের আগামী মাধ্যমিকে বা হাই মাদ্রাসা পরীক্ষায় ঠিক এই রকমই কোশ্চেন তোমাদের আসবে। তোমরা এখন টেস্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এই ধরনের প্রশ্নগুলোকে নিজে বের করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোর উত্তর তোমাদেরকে করে দিব, এবং সেজন্য আমরা নেক্সট ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, আগামী দিন ঠিক পরের কোনো চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর সকলের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।